বেসিক্যালি এটা হচ্ছে আমার প্রোডাক্ট, এটা হচ্ছে আমার ছবি। সো কীভাবে আমি ছবিটি তুললাম সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার ফুল সেট আপ, আসলে কী কী সেট আপ আমি ইউজ করছি সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি। সো প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রিসেন্টলি পারচেস করা একটি ট্রাইপড, হুইচ ইজ K&F কনসেপ্ট একটি ট্রাইপড। এই ট্রাইপডটা খুবই জোস সাপোর্ট দিচ্ছে আমাকে। যাই হোক, আর এইখানে আমার লাইট হিসেবে রয়েছে V8603 3S এই মডেলটি, এই লাইটটি। অ্যান্ড ক্যামেরা হিসেবে রয়েছে Sony A7 IV, যেটা আমি সবসময় ইউজ করছি। অ্যান্ড সাথে লেন্স হিসেবে রয়েছে 85mm f1.8, সাথে একটি ট্রিগার রয়েছে X Pro 2S। এই ট্রিগারটা কিন্তু খুবই জোস। অ্যান্ড সাথে আমার যে মেন প্রোডাক্ট সেটা রয়েছে। অ্যান্ড এখানে আমি একটি আর্ট পেপার ইউজ করছি, যেটা আমি ব্যাকড্রপ হিসেবে ইউজ করব। তো এই ধরনের আর্ট পেপার আপনারা স্টেশনারিতে কিন্তু অনেক পেয়ে যাবেন। যাই হোক, তো আমরা এখন চলে যাব কীভাবে আমি ছবিটা তুলছি সেটা শেয়ার করব। প্রথমে আমি আমার প্রোডাক্টের পজিশনটা ঠিক করে নিই। সো আমি অন্যান্য জিনিসগুলো সব সরিয়ে ফেলি। সো এটা হচ্ছে আমার প্রোডাক্ট। আমার প্রোডাক্টটা আমি জাস্ট এখানে প্লেস করলাম, অ্যান্ড পরবর্তীতে ফ্রেম ধরে প্রয়োজন হলে একটু আগে পরে করব। এরপরে আমার যে ট্রাইপডটা রয়েছে এই ট্রাইপডটা সেট করব, সো দ্যাট আমার ফ্রেমটা আমি একদম ফিক্সড করে ফেলছি। তো আমি প্রথমে ট্রাইপডের মাউন্টটাকে ক্যামেরার সাথে কানেক্ট করে নিলাম, এবং পরবর্তীতে আমি আমার ট্রাইপডে ক্যামেরাটা সেট করে নিলাম। যেহেতু আমি ছবিটা ভার্টিক্যালি তুলব, তাই আমি এটাকে একটু ভার্টিক্যাল মোডে নিয়ে আসলাম। অ্যান্ড আমাকে হাইটটা বাড়াতে হবে। সো ভেরি সিম্পল, আমি ট্রাইপড থেকে এটার হাইটটা আপ করে দিচ্ছি, এবং এরপরে আমার প্রোডাক্টটাকে একটু পারফেক্টলি প্লেস করে নেব। তো আমি আমার প্রোডাক্ট অ্যান্ড ক্যামেরা ফ্রেমটাকে পারফেক্টলি সেট করে ফেলেছি। এরপরে আমি আমার লাইটটাকে সেট করব, অ্যান্ড লাইটের সাথে এখানে কিন্তু আমি একটি মাউন্ট দিয়ে রেখেছি, সো দ্যাট লাইটটাকে আমি এখানে পারফেক্টলি এভাবে দাঁড়া করিয়ে রাখতে পারি। ওকে, সো এখন চলুন আমরা ক্যামেরায় চলে যাই, প্রথম ক্লিকটা করে দেখি কেমন হয়। তো আমি ক্যামেরাতে ISO এই মুহূর্তে রেখেছি 100, অ্যাপারচার একটু বাড়িয়ে দেবো, যেহেতু প্রোডাক্ট ফটোগ্রাফি করবো, একটু বড় ডেপথ অফ ফিল্ড দরকার। সো আমি অ্যাপারচারটাকে বাড়িয়ে দিচ্ছি 6.7। ওকে, ফাইন। অ্যান্ড শাটার স্পিড আমি আপাতত 1/250 রয়েছে, সো এটা থাকুক। অ্যান্ড লেটস সি কী হয়। ও শেট, ইটস টোটালি বার্নড আউট। যেহেতু আমরা দেখতে পাচ্ছি লাইট অনেক বেশি, সো আমাকে লাইট কন্ট্রোল করতে হবে। আর এখানে লাইট কন্ট্রোল করার জন্য আমরা যেটা করব, শাটার স্পিডটাকে বাড়িয়ে দেব। আমি শাটার স্পিড রাখছি 1/4000। হ্যাঁ, সুন্দর হয়েছে। এই ছবিটা কিন্তু অলরেডি দেখতে সুন্দর লাগছে, বাট আমি আসলে এরকম ছবি চাচ্ছি না, আমি একটু ডিফারেন্টভাবে ছবিটা চাচ্ছি। সো আমাকে এখন লাইটটাকে একটু মডিফাই করতে হবে। তো আমি দুইটা বোর্ড সেট করে দিয়েছি লাইটের ঠিক সামনে, সো দ্যাট লাইটটা এটার ভিতর দিয়ে স্পট হয়ে আসবে। ওকে, সো লেটস গো টু দ্য সেকেন্ড ক্লিক। ওকে, সো ছবিতে লাইট কিন্তু স্পট হচ্ছে না, এক সাইড দিয়ে আসছে, অ্যান্ড পেছনে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু দেখা যাচ্ছে। সো আমাকে ফ্রেমটা আরেকটু ঠিক করতে হবে। সো আমি এটাকে যেটা করবো, আরেকটু টিল্ট আপ করবো, অ্যান্ড দেন আরেকটু অ্যাঙ্গেল করে দেবো। অ্যান্ড অলসো প্রোডাক্টটাকে পারফেক্টলি প্লেস করতে হবে। ওকে, এখন কিন্তু আমার ফ্রেমে কোনো আনএক্সপেক্টেড কিছু দেখা যাচ্ছে না। এবার আমাকে লাইটটাকে সেট করতে হবে। অ্যান্ড লেটস টেস্ট ইট এগেইন। এটাকে ইগনোর করি। ও শিট, ইয়া প্রিটি ক্লোজ, বাট লাইটের যে আসতেছে, লাইটের আসার যে ওয়েটা সেটাকে আরেকটু ন্যারো করতে হবে। সো আমরা এটাকে আরেকটু চাপিয়ে দিই। অ্যান্ড লেটস টেস্ট এগেইন। এটাকে আরেকটু ন্যারো করে দিই। টেস্ট এগেইন। ওকে, সো লাইট আসার যে স্পট লাইনটা সেটা ঠিক আছে, বাট প্রোডাক্টের প্লেসমেন্ট এখন ঠিক নেই, সেটাকে একটু প্লেস করে নেব। সো আমরা এটাকে হালকা একটু সাইডে টান দিই, অ্যান্ড আমরা ক্যামেরা ফ্রেমটাকে আরেকটু ফিক্সড করে নিই, প্রোডাক্টটাকে ক্যামেরা থেকে মিডলে রাখি। সো এটা হচ্ছে আমার মিডল ফ্রেম, আর আমরা এখন ফাইনাল ক্লিকে যাচ্ছি। ইয়া, দ্যাটস অল। ইয়েস, ঠিক আছে, আই গট ইট। অ্যান্ড আমি চাইলে এটাকে আরেকটু প্লেসমেন্ট করে নিচ্ছি, এটাকে আরেকটু পেছনের দিকে দিয়ে দিই। ওকে, অ্যান্ড দেন লেটস সি। ইয়েস, এটা হচ্ছে আমার পারফেক্ট ফ্রেমিং, অ্যান্ড লাইটিংও ডান। সো ইয়েস, ইটস ডান। বাই দ্য ওয়ে, আমি আবার শর্টকাটে একটু ক্যামেরা সেটিংটা বলি। আমি ক্যামেরা সেটিং রেখেছি ISO 100, অ্যাপারচার 6.7, শাটার স্পিড 1/4000। আর ওইদিকে লাইটের সেটিংটা কিন্তু আমি বলিনি। লাইটের সেটিংটা আমি রেখেছি 1/1, সো একদম বাড়িয়ে দিয়েছি। সো একদম বাড়িয়ে দিয়েছি, অ্যান্ড এদিক থেকে আমি শাটার স্পিড, অ্যাপারচার এগুলো কন্ট্রোল করে লাইটটাকে ব্যালেন্স করে নিয়ে এসেছি। দ্যাটস অল।
ওকে, সো ফটোশ্যুট কমপ্লিট। এবার আমরা ফটোশপে চলে যাব, এটাকে একটা বেসিক কারেকশন করব, তাহলে কিন্তু ফাইনাল ছবিটা চলে আসবে। ওকে, সো ছবিটা আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি, যেহেতু আমি জেপিজিতে তুলেছি সো র ফিল্টার আসবে না, বাট আমি চাইলে র ফিল্টারে যেতে পারবো ফটোশপ থেকে। বাই দ্য ওয়ে আমি প্রথমে কন্ট্রোল জে দিয়ে একটি লেয়ার নিয়ে নিই, এবার আমি কন্ট্রোল শিফট এ প্রেস করে র ফিল্টারে চলে যাই। দেখতে পাচ্ছি আমরা এখানে র ফিল্টারে চলে যাচ্ছি, ক্যামেরা র 17.1। দেন এখান থেকে আমরা বেসিক কারেকশন করে নেব। এক্সপোজার একটু বাড়িয়ে নিলাম, হাইলাইট একটু কমিয়ে নিলাম, শ্যাডো কিছুটা বাড়িয়ে নেব, ব্ল্যাক কিছুটা কমিয়ে নেব। ওকে, অ্যান্ড দেন হোয়াইট ব্যালেন্স চাইলে আমরা কিছুটা চেঞ্জ করতে পারি, টেক্সচার কিছুটা বাড়িয়ে দিই, ক্লিয়ারিটি কিছুটা বাড়িয়ে দিই। ওকে, দেন আমরা এখানে আর তেমন কোনো কাজ নেই, আমরা চলে আসবো নিচে। এখান থেকে আমরা শ্যাডো পার্টে রাখতে পারি একটু এই টোনটা রাখি, মিড টোনেও আমরা একটু ব্লু রাখি, অ্যান্ড হাইলাইটে আমরা হালকা একটু ইয়েলো রাখি। ওকে, আমরা যদি দেখি ছবিটা আগে ছিল এরকম, এখন এরকম হয়েছে, হালকা একটা কালার টোন সেট হয়েছে। অ্যান্ড দেন আমরা চাইলে চলে যেতে পারি মাস্কিংয়ে। সো এখানে চলে আসলাম, এখান থেকে আমরা জাস্ট সাবজেক্টটাকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছি আমার সাবজেক্টটা সিলেক্ট হয়েছে, এবার এটাকে আমি হালকা একটু লাইট বাড়াবো, অ্যান্ড এখান থেকে টেম্পারেচারটা হালকা একটু বাড়িয়ে দিই। ওকে, ডান। আমার র ছবি আর এটা হচ্ছে আমার এডিটেড ছবি। ছবিটা কেমন লাগলো এবং এই পুরো ভিডিওটা, পুরো প্রসেসটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।